সম্মেলন শুরু হয়েছে এবং আমরা একটা কথা বলি মনুষ্যকে পেয়ে আমরা ধন্যবাদ। এবং মনুষ্যকে এখানে আসলে আমরা ধারণা করতে পারিনি, এখানে অনেকেই এসেছেন, তাদের সবাইকে আমার শ্রদ্ধা জানিয়ে আমি আমার সম্পাদক প্রতিনিধিত্ব করছি। কারণ আমাদের যিনি সম্পাদক ছিলেন তিনি প্রায় 2-3 মাস আসেন, কেন আপনারা জানি না, তিনি বাইরে গেছেন, কিন্তু সেখানে আসেন বলে আমাকে এখানে সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই কামনা করি ও তাদের পরিবারের প্রতি যারা আন্তরিক সমবেদনা, প্রথমেই আমরা আমাদের অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মচারীদের অর্থ ভাতা বৃদ্ধির জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে জানাই অভিনন্দন। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে আপনাদের জানাই যে আমাদের বিগত সম্মেলনের যিনি সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন তিনি আজ থেকে প্রায় 6-7 মাস আগে থেকে সংগঠনের সাথে কেউ যোগাযোগ করেন না বা ফোন করলেও সাড়া দেন না। এমত অবস্থায় এরকম বাধ্য হয়ে জেলা কমিটির সিদ্ধান্ত নিয়ে আমরা আয়োজন করে আজকের এই সম্মেলন করতে হচ্ছে। তার জন্য আমরা অত্যন্ত ব্যথিত। আমাদের নির্বাচিত সম্পাদকের কার্যকরে আমাদের সদস্য বাড়ানো যায়নি। আমরা এই অল্প সময় কেন্দ্রীয় কমিটির পরামর্শ নিয়ে সদস্য বাড়ানোর কাজ করে চলছে। আমাদের জেলা কেন্দ্রীয় কমিটি যাবতীয় কর্মসূচিতে অংশগ্রহণ করছে। সম্প্রতি জেলা পর্যায়ে স্মারকলিপি জেলা শাসকের মাধ্যমে জমা করে মুখ্যমন্ত্রী দপ্তরে পাঠানোর ব্যবস্থা করেছি। আমরা প্রতি মাসে একদিন করে সভা করি, সেখানে সদস্যদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করি, উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে থাকি। সদস্য বাড়ানোর জন্য মহকুমা স্তরে আলোচনা চলছে। আমি আশাবাদী অতি শীঘ্র এর সুফল পাবো। আমরা প্রশাসনের কাছ থেকে যাতে আমাদের দাবি আদায় সমর্থন হই, সেই লক্ষ্যে আরো সংগঠিতভাবে কাজ করতে আমরা বদ্ধপরিকর। বর্তমান ভারতবর্ষে যেভাবে সাম্প্রদায়িকতা ছড়ানোর বাতাবরণ তৈরি করার প্রচেষ্টা চলছে, তার প্রতিবাদ করার জন্য দৃঢ় মানসিকতা তৈরি করতে সকলকে প্রস্তুত থাকার আহ্বান জানাই। আগামী দিনে কেন্দ্রীয় কমিটি যে কর্মসূচি ঘোষণা করবে আমরা এই জেলার পক্ষ থেকে তা পালন করব। এই সরকারের বিরুদ্ধে আজ সংগঠিতভাবে নানা রকম উৎসাহ ও অপপ্রচার করা হচ্ছে এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে এবং রাজ্যে আইন শৃঙ্খলা নষ্ট করার যে প্রচেষ্টা হচ্ছে তার বিরুদ্ধে থাকার আহ্বান জানাই। নতুন যে কমিটি গঠন করা হবে, আমি সেই কমিটির একজন সচিব হিসাবে দায়িত্ব পালন করবো। আগত কমিটিকে আগাম শুভেচ্ছা জানিয়ে পুনরায় উপস্থিতি সকলকে জানতে দেওয়া দিয়ে অভিনন্দন জানিয়ে আমার আজকের প্রতিবেদন শেষ করছি। প্রশান্ত অধিকারী, বাবা হায়ব, উত্তর 24 পরগনা জেলা কমিটি, 9-3-2025। এবারে আমাদের জেলা কমিটির কোষাধ্যক্ষ মাননীয় প্রশান্ত অধিকারী মহাশয়কে আহ্বান করছি আহ্বানের হিসাব এবং প্রস্তাব, আমাদের সাংগঠনিক প্রস্তাবগুলো পেশ করবার জন্য। মঞ্চে উপস্থিত আজকে সভা সভাপতি, আমাদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক, আমাদের বর্ষিয়ার নেতৃত্ব মনোজদা এবং কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃত্ব এবং আমার সামনে উপস্থিত আমার সকল প্রিয় দাদা বন্ধু সবাইকে শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে প্রথমে দুটো কথা বলি, তারপরে আইনের হিসাবটা পেশ করছি। যেহেতু আজকে এই অনুষ্ঠানের কনভেনার, তো প্রথমে কিছু হয়তো ভেবেছিলাম যা বলার সুযোগ এসছে। আমাদের এখানে যারা উপস্থিত হয়েছে, আমাদের প্রত্যেকের ভিতরে যে অন্তরের টান, সেই অন্তরের টানের অনুভব করে কিন্তু আমরা এখানে উপস্থিত হয়েছি। কারণ আমাদের সংগঠনের আমরা সবাই স্বার্থে দিয়েছি, সরকার আমাদের
আর কর্মক্ষমতা নেই বলেই অবসর গ্রহণ করিয়ে দিয়েছে, কিন্তু সংসার জীবন থেকে আমরা অবসর গ্রহণ করতে পারবো না। আগামী দিনে আমাদের এই জেলার এই সংগঠনের শ্রীবৃদ্ধির জন্য প্রত্যেক সদস্যকে অনুরোধ করব যে প্রত্যেকে যদি আমরা 2 জন করে সদস্য বানানোর পরিকল্পনা করে এগিয়ে যাই, তাহলে আমাদের এই সংগঠন অনেকটাই বৃদ্ধি পাবে। আমরা আজ এখানে আসছি প্রত্যেকেই, অনেকে শারীরিকভাবে বাড়িতে নিজের অসুস্থতা আছেন, তার মধ্যেও বলবো যতটা সম্ভব আমরা যদি একত্রিত রাখতে পারি, আমরা একে অন্যের অসুবিধা থেকে ভাগ করে নিতে পারি, এটা আমাদের কাছে অনেক। সঙ্গে আমাদের কেন্দ্রীয় কমিটি আছেন, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সব সময় ওনারা সেই দাবি দাওয়া পেশ করে যাচ্ছেন। বিগত কয়েক মাস আগে আমরা কেন্দ্রীয় কমিটির যে দাবি দেওয়া নিয়ে ডিএমের কাছে আমরা সব ডেপুটেশন দিয়েছিলাম সব জেলায় মুখ্যমন্ত্রীর কাছে পাঠানোর জন্য। যাই হোক, আগামী দিনে আমরা সবাই একত্রিতভাবে সুন্দরভাবে কাজ করব কেন্দ্রীয় কমিটির নির্দেশ অনুসারে। তার মধ্যে বড় প্রাপ্তি আমাদের শুনলেন যে মন্ডলটা আমাদের মধ্যে আমাদের সঙ্গে থাকছেন, আমাদের নেতৃত্ব দেবেন। আমি এবার বিগত 2 বছরে আইবিআই সেবায় পেশ করছি, একটু কাইন্ডলি শুনবেন। প্রথমে